সর্ষে পোস্ত দানা দিয়ে রুই মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে যদি এটা থাকে তাহলে আর কিছুই লাগবে না। কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বানানো খুবই ইজি। সর্ষে পোস্ত দানা দিয়ে রুই মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নেব। আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। মাছটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ, মানে মাছটা এবার ম্যারিনেশন করে নেব। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ মতো, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু এমনি কাঁচা মাছ দিয়েও করা যায়, তবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে আমি অল্প একটু ভেজে নিয়েছিলাম। এবার মাছটার গায়ে খুব সুন্দর মতো করে লবণ, হলুদ আর তেলটা মাখিয়ে নিচ্ছি। এই তো খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। 5 মিনিট এভাবে আমি মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এবার মাছটাকে ভেজে নিতে হবে। একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, এবার মাছের পিসগুলো দিয়ে খুব ভালো মতো, মানে অল্প একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কয়েক মিনিট আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না। এর মাঝে আমি যে আমার মশলাটা লাগবে সেটাই বানিয়ে নেব। নিয়ে নিলাম 1 টেবিল চামচ হলুদ সর্ষে। হলুদ সর্ষের দানাটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কালো সর্ষেটা দিয়েছিলাম হাফ টেবিল চামচ। কালো সর্ষেটা যেহেতু ঝাঁঝালোর পরিমাণটা একটু বেশি থাকে, সেই কারণে আমি কম পরিমাণে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছিলাম সর্ষে পোস্তদানা। আর 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়েছিলাম। এবার খুব ভালো মতো বেটে নিতে হবে। খুব সুন্দর মতো করে ওইদিকে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, আর এর মাঝে কিন্তু আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো তুলে নিয়েছি। ওই তো বললাম মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না, অল্প একটু ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে দিব, আর যে আমি সর্ষে পোস্তটা বেটে রেখেছি সেটাই দিয়ে দেব। খুব ভালো মতো করে কিন্তু বেটে নিয়েছি। এবার যে আমার গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলোই দিয়ে দেবো। বেশি মশলা লাগবে না। এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম আদা বাটা, আর অল্প একটু হলুদ গুঁড়ো, মানে ওই হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সে কারণে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম না, আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন। আর এখানে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। জল ঝরানো ফ্যাটানো টক দই, দইটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো ফেটিয়ে নেবেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। অল্প একটু বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে, মানে 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা বন্ধ করে কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছিলাম। এই তো মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন ওপরে তেলটা চলে এসেছে। মশলাটা অবশ্যই খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে বানাতে পারেন। আমি রুই মাছ দিয়ে বানিয়েছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। যেহেতু বেশি ঝোল এটা অতটাও ভালো লাগে না, যেই রকম পরিমাণ বুঝে দিতে হবে। আমি অল্প একটু জল দিয়ে, এই তো ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছগুলো। একদম সিম্পলভাবে বানানো যায়। গরম ভাতের সঙ্গে যদি মাছের এই রেসিপিটা থাকে আমার মনে হয় আর কিছুই লাগবে না। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কয়েক মিনিট খুব সুন্দর মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্রেভিটা খুব বেশি কিন্তু ঝোল রাখা যাবে না, একটু গামাখা গামাখা থাকবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। ওপর দিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে এইভাবে ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। যেহেতু আমি লঙ্কাটা একটু বেটে দিয়েছি সে কারণে আমি আর চিড়ে দিলাম না। এই তো অলরেডি কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছটা রান্না একদম কমপ্লিট। এইরকমই কিন্তু একটু গামাখা গামাখা রাখতে হবে। এটা ঠান্ডা হয়ে এলে আর একটু জমে যাবে। দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এটা গরম অবস্থায় এইরকম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু জমে যাবে। কতটা ইয়ামি লাগছে না দেখতে। এই তো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম গরম গরম মাছের একটা রেসিপি থাকে তাহলে কার না ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আর বাড়িতে যারা এখনও এইভাবে বানিয়ে খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন।